ঘোড়ার দৌড় গরুর দৌড় দেখেছে দেশবাসী। এবার ঝিনাইদহে পাওয়ার টিলারের দৌড় ঘিরে তুলকালাম অবস্থা। কাদা বিছানো ট্র্যাকের পাশেই ইঞ্জিন চালিত বেশ কিছু পাওয়ার টিলারের গর্জন উঠেছে। এর চালকরা যে যার মতো নিজেদের বাহনকে প্রস্তুত করছে, ইঙ্গিত দিচ্ছে প্রতিযোগিতার মাঠে ঝড় তোলার। আর টানটান উত্তেজনার এ প্রতিযোগিতা দেখতে হাজির হয়েছেন শত শত উৎসুক জনতা। সবকিছু মিলে যেন উৎসবের আমেজ। পতাকা নামার সাথে সাথেই ইঞ্জিন চালিত পাওয়ার টিলারগুলো গন্তব্যে ছোটে। কে কাকে পেছনে ফেলে নির্দিষ্ট সীমানায় পৌঁছাবে সেটাই যেন প্রধান লক্ষ্য। সবার আগে যিনি গন্তব্যে পৌঁছাবেন প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী তিনিই বিজয়ী। ঝিনাইদহের কালীগঞ্জের রায়গ্রাম ইউনিয়নের একতার মাঠে ব্যতিক্রমী পাওয়ার টিলার দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে, যা দেখার জন্য সকাল থেকে শীত উপেক্ষা করে সব বয়সী মানুষ ভিড় করেন। নির্দিষ্ট সীমার বাইরে অবস্থান নিয়ে প্রতিযোগীদের উৎসাহ যোগান তারা। ব্যতিক্রমী এই প্রতিযোগিতায় অংশ নেয় ৪০টি দল। বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয়ে এ খেলাটি চলে দিনভর। আর সবাইকে চমক দেখিয়ে চ্যাম্পিয়ন হয় হরিণাকুণ্ডু উপজেলার আবির হোসেন। যুব সমাজকে মাদক ও অপরাধমুক্ত রাখতেই এমন আয়োজন করা হয়। পাশাপাশি আগামীতে আরও বড় আকারে ভিন্নধর্মী এসব প্রতিযোগিতার উদ্যোগ নেয়ার কথা জানান আয়োজকরা। ট্রলি দৌড় প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছেন সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। যারা জয়ী হয়েছেন এবং যারা জয়ী হতে পারেননি, আগামী দিনে আপনারা আপনাদের চেষ্টা অব্যাহত রাখবেন, ভবিষ্যতে যাতে আপনারা ভালো করতে পারেন। ব্যতিক্রম ধর্মী পাওয়ার টিলার দৌড় প্রতিযোগিতাকে ঘিরে একতার মাঠে মেলা বসেছিল, যেখানে শিশুদের খেলনা সহ বিভিন্ন ধরনের খাবার দোকান ছিল। এতে যেন ওই এলাকায় তৈরি হয়েছিল উৎসবের আমেজ। দূর দূরান্ত থেকে ছুটে এসেছিল কয়েকটি গ্রামের মানুষ। আশরাফুল ইসলাম, ৭১।